হ্যালো বন্ধুরা, আজ আমরা ভেক্টরের অ্যাডিশনের উপরে আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে। বলছে দেয়ার আর টু ফোর্স ভেক্টরস, ওয়ান অফ 5 নিউটন অ্যান্ড আদার অফ 12 নিউটন। অ্যাট হোয়াট অ্যাঙ্গেল দ্য টু ভেক্টরস বি অ্যাডেড টু গেট রেজাল্টেন্ট ভেক্টরস অফ 17 নিউটন, 7 নিউটন অ্যান্ড 13 নিউটন রেসপেক্টিভলি। বলছে দুটি বল ভেক্টর আছে, একটি 5 নিউটন, অন্যটি 12 নিউটন। লব্ধি ভেক্টরকে যথাক্রমে 17 নিউটন, 7 নিউটন আর 13 নিউটন পেতে হলে ভেক্টর দুটির কোণ কত কত কোণে যোগ করতে হবে। মানে কি, দুটো ভেক্টর আছে, কি একটা মানে এ দিয়ে লিখছি, মনে করো এ ভেক্টরের মান কত দেওয়া আছে, 5 নিউটন দেওয়া আছে। বি দেওয়া আছে কত, বি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 12 নিউটন বা 12 নিউটন দেওয়া আছে। তাহলে বলছে এইটার থেকে রেজাল্টেন্ট আর ভেক্টর, রেজাল্টেন্ট কি 17 নিউটন। 17 নিউটন কখন হবে, যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে, একই দিকে হতে হবে, তবে তো অ্যাড হবে। তাহলে 12, তাহলে আর ভেক্টর ম্যাক্সিমাম মান কত পাবো, এ প্লাস বি। তাহলে এর মান কত দেওয়া আছে 5 আর বি এর মান কত 12। তাহলে কত আসছে 17 নিউটন। তাহলে কখন 17 নিউটন হবে, যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, থিটার মান 0 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি প্রথম। তারপর কি বলছে, 7 নিউটন। 7 নিউটন কখন হবে, 7 নিউটন কখন হবে, আর মিনিমাম হবে যখন, ওটা আর ম্যাক্সিমাম ছিল, এটা আর মিনিমাম। মিনিমাম কখন হবে, যখন দুটো ভেক্টরের কি একটা এই বরাবর হবে ভেক্টর, আর একটা কি এই বরাবর হবে। মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। তাহলে কি করব, দেখো বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, বি মাইনাস এ করবো, বা এ মাইনাস বি করলে মড অফ এ মাইনাস বি করতে হতো। তাহলে দেখো বড় কত রয়েছে 12 মাইনাস কত 5 সমান সমান কত আসছে 7 নিউটন। কখন আসবে, যখন থিটার মান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। যখন থিটার মান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। আরেকটা কত রয়েছে দেখো, 13 নিউটন পেতে হলে, তাহলে আমরা এই বরাবর একটা ভেক্টরকে রাখছি, আমরা এই বরাবর একটা ভেক্টরকে রাখছি, এই বরাবর, যার মান কত 5 নিউটন। এই বরাবর একটা ভেক্টর রাখছি, যার নিউটন মান কত 12 নিউটন। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটি টিপলেট। দেখে কি বোঝা যাচ্ছে, এটা একটা টিপলেট হয়েছে। মানে তুমি যদি ভেক্টরটাকে সাজাও, তাহলে ভেক্টরের সাজানোর নিয়ম অনুসারে তুমি কি লিখতে পারো, যে প্রথম ভেক্টরের যে হেড এসছে, দ্বিতীয় ভেক্টরের টেল অ্যাড হবে, তাই তো। তাহলে আমরা এইভাবে অ্যাড করব। তাহলে আমরা প্রথম ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের টেল অ্যাড করছি এভাবে। এই যে এটার মান কত দেওয়া আছে 12। আর লব্ধি কি করে বের করে, প্রথম ভেক্টরের টেল আর লাস্ট ভেক্টরের হেড অ্যাড করে দাও। তাহলে প্রথম ভেক্টরের টেলের সাথে লাস্ট ভেক্টরের হেড অ্যাড করলাম, এটার মান কত দেওয়া আছে 13। কখন আসবে, যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে হবে, যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এবার তোমরা বলছো যে এটা হেড বা টেল তো মিলিনি, তাহলে তুমি এটাকে যদি সাইডে ইনক্রিজ করো, এইভাবে যদি সাইডে বাড়াও, এই বরাবর যদি সাইডে বাড়াও, এই বরাবর, তাহলে এইটা ভেক্টরটা আসবেই, এটা। তাহলে কোণ কত ডিগ্রি, কোথায় 90 ডিগ্রি হয়েছে। তাহলে থিটার মান কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি। বা দেখেও বোঝা যাচ্ছে যেটা একটা টিপলেট ছিল, 5, 12 আর 13 কি একটা টিপলেট। তাহলে থিটা কখন, যখন ম্যাক্সিমাম, যখন রেজাল্টেন্ট 13 পাচ্ছি, তখন কত এসছে থিটার মান 90 ডিগ্রি। যখন 7 এসছে তখন থিটার মান কত 180 ডিগ্রি। যখন 17 এসছে তখন থিটার মান কত 0 ডিগ্রি। তার মানে কি হবে 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা, 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে এ হচ্ছে এর অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলছে। পরে কোশ্চেন দেখো, বলছে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে দেখানো তিনটে ভেক্টর ও এ ভেক্টর, ও বি ভেক্টর এবং ও সি এর লব্ধি নির্ণয় করো, নির্ণয় করুন বৃত্তের ব্যাসার্ধ কত আর। মানে এ একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে আমি প্রথম দুটো ভেক্টরকে তুলে নিয়ে এসেছি এখানে, দেখো এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের সেন্টার থেকে ও এ বরাবর একটা ভেক্টর রয়েছে, ও সি বরাবর একটা ভেক্টর রয়েছে, এবার এ বরাবর রয়েছে। তাহলে তুমি এই ওবি ভেক্টরটাকে পরে দেখো, ওবি ভেক্টরটা মনে করো নেই। তাহলে এর সাথে 90 আর 90 টোটাল কত ডিগ্রি এসছে, 90 ডিগ্রি। টোটাল কত এসছে 90 ডিগ্রি। আর দুটো ভেক্টরে এটা কত হবে, আর হবে, এটা আর হবে। আমরা আমরা জানি দুটো ভেক্টর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন তাদের লব্ধি কি করে বের করে, আমরা এর এর আগের ক্লাসগুলোতে শিখেছি। এই বরাবর একটা ভেক্টর আর এই বরাবর, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এদের লব্ধি ভেক্টরের মান বের করার ফর্মুলা কি ছিল, √স্কোয়ার
প্লাস পি স্কোয়ার, এটা আমরা শিখেছি। তাহলে এখানে কথা হবে এর লব্ধি বের করে নিচ্ছি, এর লব্ধি কোন বরাবর হবে, এই বরাবর। আর দুটো ভেক্টর যেহেতু সেম হয়েছে, দুটো ভেক্টরের মান সেম, তাহলে লব্ধি একদম মাঝ বরাবর যাবে, একদম কি মাঝ বরাবর যাবে। মাঝ বরাবর মানে কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এর লব্ধিটা বের করে নিচ্ছি আমরা। প্রথম লব্ধিটা বের করে নিচ্ছি, দেখো রেজাল্ট্যান্ট বলছি যাকে, রেজাল্ট্যান্ট বা লব্ধি রুট ওভার কি হবে, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যোগ করে 2r² লিখতে পারি। তাহলে কত আসবে, আর বেরোবে, রুট ভেতরে থাকবে, 2 ভেতরে থাকবে, তাহলে আর রুট 2 এসছে। তাহলে দেখো, তাহলে আগে একটা ভেক্টর ওবি ভেক্টর এই বরাবর ছিল, ওবি ভেক্টর এই বরাবর ছিল, যার মান আর, আর লব্ধি ভেক্টর এই বরাবর এসছে, যার মান কি আর রুট 2। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এসছে, 0 ডিগ্রি। তাহলে এদের লব্ধি কত হবে, তবে এদের লব্ধি কত হবে, এদের লব্ধি তুমি কি করে লিখতে পারবা, এদের লব্ধি দেখো, দুটো ভেক্টরের দিক সাইন যদি, দুটো ভেক্টরের ডাইরেকশন যদি সেম হয়, তাহলে কি হবে, লব্ধি ভেক্টর অ্যাড হয়ে যায়। একটু আগে করেছি বা আগেও করেছি, আর আর রুট 2। তাহলে এখান থেকে যদি তুমি আর কমন নাও, তাহলে 1 প্লাস রুট 2। তাহলে এর লব্ধি ভেক্টর কত এসছে, সেটা হচ্ছে আর ব্র্যাকেটে 1 প্লাস রুট 2। বোঝা যাচ্ছে কি বললাম, ভালো অঙ্ক। তারপরে দেখো পরে কোশ্চেন কি বলছে, বলছে দুটি সমান বল যার প্রত্যেকটির মান কত দেওয়া আছে, পি, একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে আনত আছে, মানে 120 ডিগ্রি কোণে ওরা আছে, কাজ করছে, তাদের লব্ধির মান কত, 120 ডিগ্রি। দুটো ভেক্টর রয়েছে, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, 120 ডিগ্রি। যদি তুমি ছবিতে আঁকাও, তাহলে এই বরাবর পি ভেক্টর, ছবি না আঁকলে হবে এটা, আর 120 ডিগ্রি কোণ বরাবর হবে, আর এই বরাবর হবে, এই যেরকম এই বরাবর পি ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, 120 ডিগ্রি। তাহলে এদের লব্ধির মান চেয়েছে। তাহলে লব্ধি বের করার জন্য ফর্মুলা তো আমরা জানি না, লব্ধি বের করার জন্য কি ছিল, আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখান থেকে যদি তুমি আর স্কোয়ার এখানেই থাকছে, আর এ স্কোয়ারের জায়গায় কত বসাবো, পি স্কোয়ার, কারণ লব্ধির মান দুটোতেই কি পি পি রয়েছে, পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কস কত দেওয়া আছে, 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আর স্কোয়ার মতো থাকুক, এই পি স্কোয়ার যোগ করে কত আসছে, 2p স্কোয়ার প্লাস এটা গুণ করে কত আসছে, দেখো 2p স্কোয়ার আসছে, আর cos 120 ডিগ্রির মান কত হয়, cos 120 ডিগ্রির মান -1/2, -1/2। তাহলে এটা আর এটা কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, দেখো মাইনাস পি স্কোয়ার থাকছে। তাহলে এদিক থেকে আমরা যদি লিখি আর স্কোয়ার সমান সমান 2p স্কোয়ার মাইনাস কত, পি স্কোয়ার। তাহলে 2p স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ যাবে, তাহলে আর স্কোয়ার সমান সমান কত আসছে, পি স্কোয়ার। তাহলে আর সমান সমান কত হবে, রুট ওভার পি স্কোয়ার। তাহলে আর এর মান বাইরে কত আসছে, একটা পি। তাহলে লব্ধির মানটা কার সমান এসছে, লব্ধির মানটা পি এর সমান এসছে। তাহলে লব্ধির মান এখান থেকে কার সমান এসছে, পি এর সমান এসছে। বোঝা আছে কি বললাম, লব্ধির মান এখানে কার সমান এসছে, পি এর মান পি এর সমান এসছে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, দেখো বলছে টু ফোর্সেস দেওয়া আছে, F equal to 1 Newton and F2 equal to 2 Newton act along the lines x equal to 0 and y equal to 0 respectively, then the resultant of forces would be, মানে দুটোই বল রয়েছে, যার মান একটা 1 নিউটন, একটার নাম কি, একটার মান কত 2 নিউটন, যারা x অক্ষ x equal to 0 তে আর y equal to 0 বরাবর কাজ করছে। তাহলে বলগুলির লব্ধি কত, দেখো এটার জন্য তোমাকে স্থানাঙ্ক জানতে হবে, কোঅর্ডিনেট সিস্টেম জানতে হবে। দেখো এগুলো তো আমরা জানি, দেখো যখন ফোর্স x equal to 0, দেখো f এর মান কত 1 আর x equal to 0, x এর মান 0 মানে এখানে, তাহলে এই 1 নিউটন ফোর্সটা কোন বরাবর কাজ করবে, 1 নিউটন ফোর্সটা তাহলে হচ্ছে y অক্ষ বরাবর কাজ করবে। এই বরাবর তাহলে কত নিউটন ফোর্স আছে, 1 নিউটন ফোর্স আছে। y equal to 0, এই যেখানে y এর মান কি 0 হবে, এই বরাবর y এর মান 0, তাহলে x এর মান কত, ওই যে x এর মান তাহলে x অক্ষ বরাবর কত আসবে, 2 নিউটন, তাহলে এই বরাবর কত আসবে, 2 নিউটন আসবে, 2 নিউটন। তাহলে ফোর্সকে তুমি কিভাবে লিখবা, এই তো আমরা জানি ভেক্টরের আকারে কিভাবে লিখতে হয়, f ভেক্টর ইকুয়াল টু কি লিখবো, x অ্যাক্সিস বরাবর 2 নিউটন, তাহলে 2 i ক্যাপ হবে, আর y অ্যাক্সিস বরাবর 1 নিউটন, তাহলে 1 j ক্যাপ হবে। তাহলে এরকম লিখতে পারো 1 ইন্টু জে ক্যাপ, তো 1 আমরা লিখি না, এইভাবে জে ক্যাপ লিখি। তাহলে এখান থেকে কত আসছে দেখো,
তাহলে এখান থেকে মান আসছে আমাদের যেটা 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ কোনটা? এটা 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। এখান থেকে যদি এর ম্যাগনিটিউড বের করো, এর ম্যাগনিটিউড বের করা আমরা শিখেছি। ম্যাগনিটিউড সমান সমান কি হবে? আন্ডার রুট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত? 4, আর 1 স্কোয়ার মানে কত? একই, তার মানে কত আসছে? √5। তাহলে এর ম্যাগনিটিউড কত আসছে? √5 এসছে। পরে কোশ্চেন দেখো কি বলছে, দেখো বলছে following forces start acting simultaneously on a particle at rest at the origin of the coordinate system simultaneously। মানে কয়েকটা ফোর্স দেওয়া আছে যে F1 সমান সমান F2 সমান সমান F3 সমান সমান আর and F4 সমান সমান। দেন পার্টিকেল উইল বি, বলছে একটি স্থানাঙ্ক বরাবর মূল বিন্দুতে স্থির থাকা একটি কণার ওপর নিম্নলিখিত কতগুলি একসাথে একযোগে কাজ করছে, কতগুলো বল একযোগে কাজ করছে, তাহলে কণাটি গতিশীল হবে কোন অক্ষ বরাবর? মানে তুমি যদি ছবিতে দেখার চেষ্টা করো, তাহলে মূল বিন্দু মানে এটা রয়েছে, এই মূল বিন্দুর ওপরে কটা? 4টে বল এসে এভাবে কাজ করছে। 4টে বল যে কোনো কোঅর্ডিনেট বরাবর আসতে পারে, জানি না কোনটা বড় আসছে, আমরা লিখবো না ওরকম, 4টে বল আসছে। তাহলে এর ওপরে যে কতগুলো ফোর্স আসছে সেই 4টে বলের এফ নেট বের করো, মানে টোটাল ফোর্স বের করো, কণার উপর ক্রিয়াশীল টোটাল ফোর্স কত হবে। তাহলে এফ নেট আমরা বের করবো প্রথমে। তাহলে এফ নেট কি করে বের করতে পারি? এফ নেট তখনই বের করবা যখন এগুলো সবগুলো যোগ হবে। তাহলে এফ নেট মানে কি? প্রথম F1 ভেক্টর, তারপরে F2 ভেক্টর রয়েছে, আর F3 ভেক্টর রয়েছে, আর F4 ভেক্টর রয়েছে। এফ নেট ভেক্টর সমান সমান ভেক্টর আকারে লিখলে F1 এর মান কত দেওয়া আছে? -4i ক্যাপ রয়েছে, -5j ক্যাপ রয়েছে, -5j ক্যাপ রয়েছে, আর কত রয়েছে? +5k ক্যাপ রয়েছে। প্লাস F2 এর মান কত রয়েছে? দেখো 5i ক্যাপ রয়েছে, +8j ক্যাপ রয়েছে, +6k ক্যাপ রয়েছে। দাঁড়াও এটা ঠিক করে লিখে দিই, +6k ক্যাপ রয়েছে। F2 F3 মান কত দেওয়া আছে? দেখো F3 মান মাইনাস আছে, -3i ক্যাপ +4j ক্যাপ -7k ক্যাপ, আর প্লাস দিয়ে F4 এর মান কত রয়েছে? 2i ক্যাপ রয়েছে, 2i ক্যাপ রয়েছে, তারপর -3j ক্যাপ রয়েছে, -3j ক্যাপ রয়েছে, আর কি -2k ক্যাপ রয়েছে। দেখো এখানে দেখো 4টে আই ক্যাপ রয়েছে মাইনাসে। আই ক্যাপ গুলো দেখো, এখানে একটা আই ক্যাপ রয়েছে এখানে, তাহলে এখানে একটা আই ক্যাপ কি প্লাসে রয়েছে, প্লাস আই ক্যাপ গুলো দেখো, আই ক্যাপ 5 আর 2 কত? 7, আর এখানে 4 আর 3 7, তাহলে প্লাস আর মাইনাস এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে। এবার জে ক্যাপকে তুমি দেখো, এখানে -5j ক্যাপ রয়েছে, এখানে 8j ক্যাপ রয়েছে, 8j ক্যাপ রয়েছে, এখানে -3j ক্যাপ রয়েছে, তাহলে 5 আর 3 8j ক্যাপ, আর এই 8j ক্যাপ কেটে যাচ্ছে, আর একটা জে ক্যাপ রয়েছে কত? 4j ক্যাপ, তাহলে একটা 4j ক্যাপ পড়ে আছে এখানে, লিখলাম। আর কি 6k ক্যাপ রয়েছে, আর এখানে -7k ক্যাপ রয়েছে, এখানে কত? -2k ক্যাপ রয়েছে, তাই তো। আর এখানে কত? 5k ক্যাপ রয়েছে, তাহলে 6 আর 5 11k ক্যাপ, আর 7 আর 2 9k ক্যাপ, তাহলে 11k ক্যাপ থেকে যদি 9k ক্যাপ বাদ দাও, তাহলে কত কে ক্যাপ পড়ে থাকবে? +2k ক্যাপ পড়ে থাকবে, +2k ক্যাপ পড়ে থাকবে। তাহলে আমাদের যেটা আসছে সেটা কি? 4j ক্যাপ +2k ক্যাপ। যদি এইটা আবার কোন অক্ষ বরাবর হবে? দেখো তুমি যদি এটাকে স্থানাঙ্কতে আঁকো, দেখো স্থানাঙ্কতে দেখিয়ে দিই, কারণ এগুলো আমি আগের ক্লাসগুলো তো বুঝিয়েছি, আবার কোশ্চেন আকারে দেখে নাও, এর উপরে লেখাটা কঠিন। দেখো তাও বেঁকে গেছে, এই দেখো এরকম আছে। তুমি 3D তে দেখো, এখানে আবার ভেক্টর হয়ে গেল, ভেক্টর লাগবে না এটা। দেখো এরকম আছে, এই বরাবর কি হয়? এক্স, এই বরাবর এক্স অ্যাক্সিস হয়, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, এই বরাবর জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর কি হয়? আই ক্যাপ হয়, এর ইউনিট ভেক্টর। এই বরাবর কি? জে ক্যাপ হয়, এই বরাবর কি? কে ক্যাপ হয়। তাহলে কি এসছে? জে আর কে, এই বরাবর কি আসবে? জে আর এক্স। এই বরাবর কি আছে? জে আই, মানে ওয়াই আর এক্স অ্যাক্সিস বরাবর হলে এইটা, জে আর আই হলে এই বরাবর কোণাটা থাকতো।
আর যদি আই আর কে হতো তাহলে এই বরাবর কণাটা থাকতো গতিশীল। কোন বরাবর এসছে দেখো, জে আর কে, তার মানে কোন বরাবর, এই বরাবর, তার মানে কোন অক্ষ বরাবর ঘুরবে, ওয়াই জেড তলে, ওয়াই জেড তলে কণাটি গতিশীল, তাহলে ওয়াই জেড তলে কণাটি কি গতিশীল ইন এ প্লেন ওয়াই জেড। পরে কোশ্চেন আসো, বলছে দেখো দুটি সমান বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে একে অপরের সাথে কাজ করছে, যদি লব্ধি বলের মান 40 নিউটন হয় তবে প্রতিটি বলের মান কত। দেখো দুটো ভেক্টর রয়েছে যারা একে অপরের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে তুমি ডাইরেক্ট আর স্কোয়ার সমান সমান লেখো, আর স্কোয়ার সমান সমান আমরা জানি ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা তো আমরা জানি। তারপরে দেখো এখানে কি বলছে, আর এর মান কত বলে দিয়েছে, লব্ধি বলের মান, এর রেজাল্টেন্ট কত দেওয়া আছে দেখো, এই যে রেজাল্টেন্ট ফোর্স কত দেওয়া আছে 40 নিউটন, তাহলে 40 নিউটন, 40 √3 নিউটন তার স্কোয়ার হবে। আর দুটো বলের মানে কি, দুটি সমান বল রয়েছে, তাহলে এই সমান বলকে তুমি এ ধরে নাও, পি ধরে নাও, ধরে যা খুশি ধরে নাও, এ ধরে নিচ্ছি, বা এক্স ধরে নাও, এক্স ধরে নাও, তাহলে দুটো বলের মান এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা এর জায়গায় কি হবে এক্স স্কোয়ার হবে, বির জায়গায় কি হবে এক্স স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু এক্স হবে, ইন্টু এক্স হবে, আর কস কত ডিগ্রি বলে দিয়েছে এখানে দেখো, কস 60 ডিগ্রি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এইটা কত হবে দেখো, এটা যখন তুমি √40 স্কোয়ার করবা তখন কি লিখতে পারবা, এটা মানে 40 √3 ইন্টু 40 √3, তাহলে 40 আর 40 গুণ করলে তো 1600 হবে, আর √3 গুণ করলে তো 3 হয়, তাহলে 3 কত হবে 4800, তাহলে এখানে 4800 এসছে এটাতে, তাহলে এখানে যদি 4800 হয়, এবার ওই দিকটাই দেখো কি আসছে, এদিকে তুমি পাবা এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার, এই দুটো যোগ করে, প্লাস এখানে কত আসছে 2x স্কোয়ার, এটা 2 থাকছে, আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর cos 60 ডিগ্রি মান কত হয় হাফ হয়, তাহলে এটা কাটছে, তাহলে কত আসছে দিকে দেখো, তাহলে 4800 আসছে, আর এটা যোগ করে 3x স্কোয়ার আসছে, 3x স্কোয়ার আসছে, তাই তো 3x স্কোয়ার আসছে, তাহলে এখান থেকে তুমি যদি এক্স স্কোয়ার বের করো, এক্স স্কোয়ার সমান সমান কত হবে 4800 বাই 3, তাহলে 3 ষোলং কত হয় 48, তারপরে দুটো শূন্য আসবে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পেয়েছো তুমি 1600, তাহলে এক্স সমান সমান কত পাবা √1600, তাহলে 1600 হলে বাইরে কত আসবে 40, তাহলে প্রতিটি বলের মান কত এসছে 40, প্রতিটি বলের মান কত এসছে 40 নিউটন। বোঝা যাচ্ছে কি বললাম, দেখো কেরালা পিএমটি তে আসা কোশ্চেন, সব কোশ্চেনই এক্সামে আসা কোশ্চেনই প্র্যাকটিস করানো হচ্ছে। দেখো পরে কোশ্চেন, এ ভেক্টরের মান এত দেওয়া আছে, বি ভেক্টরের মান এত দেওয়া আছে, এন্ড ডাইরেকশনস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর উইল বি, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের ডাইরেকশন চেয়েছে আর মান চেয়েছে, তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এ ভেক্টর সমান সমান তোমার দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, আর বি ভেক্টর সমান সমান কত দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এরকম দেওয়া আছে। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা কি করে বের করব, তোমাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর চেয়েছে, মানে তুমি যে রেজাল্টেন্ট পাবা এদের আর ভেক্টর সেটাকে ওরা লিখে দিয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এই পুরোটার মানই চেয়েছে, তাহলে যোগ করে দেখো কি আসছে, তাহলে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 8j ক্যাপ, তাহলে 4 আর 6 10, 6 আর 4 10, 10i ক্যাপ রয়েছে, আর 8-এর থেকে 3 বাদ দিলে 5j ক্যাপ থাকছে এখান থেকে, এটা কি বেরোলো ভেক্টর আকারে বেরিয়েছে, এর ম্যাগনিটিউড নিয়ে নাও, তাহলে মড অফ আর ভেক্টরের মানি ম্যাগনিটিউড কি হবে, 10 স্কোয়ার মানে কত হয় 100 হবে, 5 স্কোয়ার হবে, তাহলে 10 স্কোয়ার মানে কত লিখছি 100, আর 5 স্কোয়ার মানে কত 25, তাহলে কত আসছে 125, তাহলে বাইরে কত আসবে 5√5, আর ভেক্টরের মান কত আসছে 5√5, এখান থেকে ডাইরেকশন চেয়েছে, তাহলে দেখো এই যে ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরটাকে যে আর ভেক্টর রয়েছে যেটা, টেন আই ক্যাপ প্লাস 5j ক্যাপ, দেখো ছবিটা আঁকো যদি এদের,
দেখো এক্স অ্যাক্সিস বরাবর মান কত 10, ওয়াই অ্যাক্সিস বরাবর কত 5। তাহলে এখানে এর মধ্যবর্তী এদের হচ্ছে কি চেয়েছে, এদের মধ্যবর্তী এদের হচ্ছে ডাইরেকশন চেয়েছে, তাহলে ভেক্টরটা কি হবে, লব্ধি ভেক্টর। তাহলে এদের যে ডাইরেকশন এসছে মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী এদের ভেক্টর যে আর এসছে, আর এর মান কি করে বের করবা, ছবি লাগতো না যদিও, ছাড়ো ছবি লাগবে না। এখান থেকে আর যদি বের করো তাহলে আর এর ডাইরেকশন কি ট্যান আলফা দিয়ে লিখছো মনে করো, ট্যান আলফা মানে কি লম্ব বাই ভূমি হবে, তাহলে লম্ব কত 5 বাই ভূমি 10। তাহলে এখান থেকে কত আসছে 5 একে 5, 5 দুকানে 10, তাহলে 10 আলফা সমান সমান 1/2। তাহলে আলফা সমান সমান কি হবে, ট্যান আলফা ট্যান ইনভার্স 1/2, ট্যান ইনভার্স কত এসছে 1/2। তারপরে কোশ্চেন দেখো, বলছে দুটি প্রদত্ত ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যথাক্রমে 17 একক এবং 17 নিউটন এবং 7 নিউটন বা একক দেওয়া আছে, 17 ইউনিট এবং 7 ইউনিট। যদি এই দুটি ভেক্টর একে অপরের সাথে সমকোণে থাকে তবে তাদের লব্ধির মান কত, তবে তাদের লব্ধির মান কত, মানে দুটো ভেক্টরের মান একে অপরের সাথে কিভাবে রয়েছে, সমকোণে রয়েছে। তাহলে তুমি এখানে দেখো সর্বোচ্চ মান মানে আর ম্যাক্সিমাম কখন হয়, যখন দুটো ভেক্টর একই ডাইরেকশন হয়। আর ম্যাক্সিমাম মানে কি a প্লাস বি, তাহলে a প্লাস বির মানই বইয়ে কত দেওয়া আছে 17 দেওয়া আছে। আর মিনিমাম কখন হয়, যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় 180 ডিগ্রি, মানে কি অপোজিট অ্যাঙ্গেল থাকে, তখন a মাইনাস বি কত হয় 7 দেওয়া আছে, তখন a মাইনাস বি কত দেওয়া আছে 7 দেওয়া আছে। যদি এটা থাকে তাহলে তুমি এখান থেকে a আর b বের করতে পারবা, ওই দুটো ভেক্টরকে আলাদা আলাদা ভাবে বের করো প্রথমে। তাহলে এর মান কত হবে, a প্লাস বি সমান সমান 17 দেওয়া আছে 7, আর a মাইনাস বি সমান সমান 7, এইটাতে কাটছি 2a 7 7 কত 24, তাহলে এর মান কত এসছে 12। এবার এখানে বসাও a প্লাস বি সমান সমান 17, এর মান কত 12, বি এর মান বের করবো আমরা 17, তাহলে বি সমান সমান কত আসছে 5। তার মানে দুটো ভেক্টরের মান পেয়েছো তুমি, যার একটা ভেক্টরের মান 12, অন্য একটা ভেক্টরের মান কত 13। তাহলে তাদের লব্ধি দেখো 5 12 আর 13 কি হয়, 5 12 আর 13 কি হয়, তাদের লব্ধি ভেক্টর 5 12 5 12 একটা ট্রিপলেট, 5 12 আর কি 13। তার মানে তুমি যদি ভেক্টরটা দেখো 12 ভেক্টরটা এই বরাবর রয়েছে, মানে 12 ভেক্টরটা এই বরাবর রয়েছে, 5 ভেক্টরটা এই বরাবর রয়েছে, এই বরাবর রয়েছে। তাহলে এদের লব্ধি কোনটা, এইটা, এই লব্ধির মানই চেয়েছে। তাহলে আমরা জানি 5 12 আর এটা কত হবে 13, কি করে বের করবো, যদি এভাবে না পারি তাহলে আমরা কি করব 12 স্কোয়ার, কারণ কি এটা সমকোণে বলেই দিয়েছিল। তাহলে 12 স্কোয়ার মানে কত 144, 5 স্কোয়ার মানে কত 25। তাহলে এখান থেকে কত আসছে √169, 169 কার স্কোয়ার হয় 13 স্কোয়ার হয়, তাহলে এটার অ্যান্সার কত হবে 13। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, বলছে দুটো ভেক্টর রয়েছে মানে কি দেওয়া আছে দেখো পরের কোশ্চেনটা, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান সি ভেক্টর দেওয়া আছে এবং এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি সমান সমান সি দেওয়া আছে, দেন দ্য অ্যাঙ্গেল ইনক্লুড বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি হয় এবং এ প্লাস বি ইকুয়াল টু সি হয়, তবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো যেটা দেওয়া আছে সেটা আগে তুমি লেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে সি ভেক্টর দেওয়া আছে। তাহলে এইটার থেকে আমরা তো জানি এটা কিভাবে লিখতে পারি না, এটাকে তো এভাবে লিখতে পারো তুমি, ভেক্টর আকারে থাকলে এরকম ভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান সমান সি স্কোয়ার, এটা লেখা যায়। আর একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সির মান কত সি, তাহলে এইদিকে স্কোয়ার করে দাও, কারণ কি আমরা হোল স্কোয়ার করছি দুদিকে, কারণ কি আমরা সি স্কোয়ার লাগবে, এখানে সি স্কোয়ারের মানটা বসাবো। তাহলে এটা এ স্কোয়ার হবে প্লাস কি হবে বি স্কোয়ার হবে প্লাস 2ab লিখতে পারি, সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাকে ঘুরিয়ে লিখেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2ab সমান সমান কত হবে সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মানটা আমরা ওখানে বসাচ্ছি, তাহলে এইদিকে কত আছে a স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে,
2ab cos থিটা আছে, আর সি স্কোয়ারের জায়গায় বসাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা 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 কাটছে, তাহলে কি পড়েছে একটা 2ab সমান সমান cos থিটা সমান সমান 2ab, তাহলে cos থিটা সমান সমান কত হবে 2ab বাই 2ab, তাহলে এইটা এটা কাটছে কেটে কত 1, তাহলে cos থিটা সমান সমান 1, থিটার কত মান 1 হয়, থিটা 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে থিটা সমান সমান কত এসেছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত হয় 1 হয়, তাহলে এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসছে 0 ডিগ্রি এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, দেখো ট্যাঙ্গেল লর উপরেও কিছু কোশ্চেন চলে এসেছে। দেখো ট্যাঙ্গেল লটা আমরা একবার মনে করানোর চেষ্টা করি। ট্যাঙ্গেল ল কি ছিল, বলছিল যে ট্যাঙ্গেল ল কি, প্রথম একটা ভেক্টর তুমি এঁকেছো এই বরাবর ফার্স্ট ভেক্টর, সেকেন্ড ভেক্টরে কি আসবে, প্রথম ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টর টেল অ্যাড করো, তাহলে এই যে টেল অ্যাড করতে হবে, এই যে এটা, তাহলে ফার্স্ট ভেক্টরে হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল অ্যাড করেছো, তাহলে তুমি যে লাস্ট যে লব্ধি রেজাল্টেন্ট ভেক্টর পাবা সেটা কি করে অ্যাড করবা, ফার্স্ট ভেক্টরের টেল আর লাস্ট ভেক্টরের হেডকে অ্যাড করে দাও, এটা এটা বোঝা যাচ্ছে। এইবার এখানে বলছে দেখো এইটা দেখো, তুমি যদি এই ভেক্টরটাকে দেখো, এটাকে ফার্স্ট ভেক্টর ধরেছে এ ভেক্টর ফার্স্ট, তাহলে ফার্স্ট ভেক্টরের সঙ্গে সেকেন্ড ভেক্টরে কি টেল আসার কথা ছিল, না এসে কি চলে এসেছে হেড, তাহলে এই অপশনটা হবে না। তাহলে প্রথম যে অপশন, এই যে প্রথম যেটা ধরেছে এ ভেক্টর আর বি ভেক্টর আর সি ভেক্টর, এইটা এই অপশনটা তাহলে ওরা হচ্ছে না। বি ভেক্টরকে দেখো, বি ভেক্টরকে ফার্স্ট ধরেছে, মানে বি কে ওরা এইভাবে লিখেছে বি ভেক্টর ফার্স্ট, তারপরে কি এ ভেক্টর আসার কথা ছিল, এ ভেক্টর কি এসছে হেড হেড মিলেছে, কি হওয়ার দরকার ছিল এরকম হওয়ার দরকার ছিল, বি ভেক্টরে হেডের সাথে সেকেন্ড ভেক্টর টেল অ্যাড করার দরকার ছিল, তাহলে এটাও হবে না। পরেরটা দেখো সি ভেক্টর রয়েছে, এই যে সি ভেক্টর এসছে, তারপরে এ ভেক্টরে কি আসতো, তো সেকেন্ড ভেক্টরের টেল এই যে অ্যাড হয়েছে, আর লাস্ট ভেক্টর কি আসবে, প্রথম ভেক্টরের টেল আর সেকেন্ড ভেক্টরে হেড অ্যাড করো, তাহলে কি আসছে এটা, এটা তাহলে আমরা লিখতে পারি সি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু কি বি ভেক্টর এসছে, এটাকে এইভাবেও তুমি লিখতে পারবা সি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সমান এই বি ভেক্টরের জায়গায় তুমি মাইনাস বি ভেক্টর লিখতে পারো, কারণ কি ডাইরেকশন উল্টে যাবে, তাহলে এরকম হবে, তখন এই মাইনাস টেপ আসলে কি হবে প্লাস হবে, প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে এটার আনসার কোনটা হবে, দেখো ভেক্টরের ট্রায়াঙ্গেল লয়ের উপরে বেস করে এই কোশ্চেনটা দেওয়া। তারপরে কোশ্চেন আসো কি বলছে, এই কোশ্চেনটা দেখো, দেখো এটা দেখো সিবিএসসি পিএমটি 2010-এ আসা কোশ্চেন, নিটে আসা কোশ্চেন, আগে নিটটা হচ্ছে সিবিএসসি পিএমটি নামে পরিচিত ছিল, ওই ভেক্টরে একই ল, আর কি সঙ্গে শিফটিং, দুটো কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে, একটা শিফটিং আর সঙ্গে কি ট্রায়াঙ্গেল ল। তো প্রথম যেটা রয়েছে, প্রথম তুমি অপশন দিয়ে দেখো বি ই আর এফ, বি কে দেখো বি কোন বরাবর আছে, এই বরাবর, তুমি এইভাবে আঁকাও বি কে, তাহলে বি ভেক্টরকে এই বরাবর রাখলাম আমি, ই ভেক্টর কোন দিকে আছে এই বরাবর, ই ভেক্টর কোন দিকে হবে এইদিকে, ই ভেক্টর আনো, তাহলে এখনো পর্যন্ত ঠিক আছে, বি ভেক্টর মানে প্রথম ভেক্টরে হেডের সঙ্গে সেকেন্ড ভেক্টরের টেল অ্যাড হয়েছে, ঠিক আছে অ্যাড হয়েছে, তারপরে তুমি এফ দেখো, এফ কোন দিকে রয়েছে, এফ এরকম, কিন্তু এফ হওয়ার দরকার ছিল এরকম, এফ কোন দিকে আছে এই বরাবর, তোমাকে অ্যাড করতে হবে এই বরাবরই, তুমি এরকম করতে পারবে না, শিফটিং অনুযায়ী তুমি এভাবে করতে পারবে না, তাহলে এটা হবে না, এই অপশন হলো না। পরে বি সি আর এফ দেখো, তাহলে বি ভেক্টরকে তো আমরা এইভাবেই লিখেছি, লিখে দিই, এই যে বি ভেক্টরকে এভাবে লিখেছি, লেখা আছে থাক লেখা, সি ভেক্টর কোন দিকে আছে এই বরাবর, তাহলে সি ভেক্টর কোন দিকে হবে এই বরাবর হলো, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে কি রয়েছে এফ, এফ কোন দিকে হবে, এফ এরকম হওয়া উচিত ছিল, এফ কোন দিকে রয়েছে দেখো এই বরাবর রয়েছে, তাই তো, এফ যদি এই বরাবর হয় তাহলে তুমি দেখো, আমি এটাকে নিচে আঁকানোর চেষ্টা করছি, বি ভেক্টরটাকে এইভাবে দেওয়া আছে, সি ভেক্টরটা এই বরাবর দেওয়া আছে, এই বরাবর দেওয়া আছে, আর এফ ভেক্টরটা কোন বরাবর আছে এই বরাবর, তাহলে কি এটা ট্যাঙ্গেল হয়েছে বলো দেখি, এই পর্যন্ত ঠিক আছে, বি ভেক্টর মানে ফার্স্ট ভেক্টরের হেডের সঙ্গে সেকেন্ড ভেক্টর টেল অ্যাড হয়েছে, ঠিক আছে, লাস্ট কি হয়, লাস্ট হবে হচ্ছে, লাস্ট যে ভেক্টরটা রেজাল্টেন্ট যে ভেক্টরটা এই যে এইটা যে এফ ভেক্টর হচ্ছে, সেই ভেক্টরটার মান কি হবে, প্রথম ভেক্টরের টেলের সঙ্গে সেকেন্ড ভেক্টরের হেড অ্যাড হবে, মানে কি এরকম হওয়ার দরকার ছিল, প্রথম ভেক্টরের টেলের সাথে সেকেন্ড ভেক্টরের হেড অ্যাড হওয়ার দরকার ছিল, তাহলে এটা হয়নি, তাহলে এটাও হবে না। পরে ডি সি আর এফ দেখো, ডি কোন দিকে রয়েছে উপরের দিকে,
তাহলে ডি কে আমরা উপরে লিখলাম ডি ভেক্টর। তারপরে কি সি ভেক্টর কোন দিকে রয়েছে, এই বরাবর রয়েছে, এই যে এই পর্যন্ত সব ঠিক আছে সি ভেক্টর। তারপরে এফ ভেক্টর, এফ কোন দিকে রয়েছে এরকম, তাহলে তো অ্যাডই হচ্ছে না, এফ এরকম রয়েছে অ্যাডই হচ্ছে না, তাহলে এটাও হবে না। তারপরে ভেক্টর কি রয়েছে, তার মানে এটাই অ্যান্সার হবে, তাও দেখিয়ে দিই। ডি ভেক্টর, ই ভেক্টর আর এফ ভেক্টর। ডি ভেক্টর কোন দিকে রয়েছে, ডি ওপরের দিকে, তাহলে আমরা ডি কে ওপরের দিকে লিখি, ডি ভেক্টর উপরের দিকে ডি ভেক্টর লিখলাম। ই ভেক্টর কোন দিকে, এইদিকে ই ভেক্টর। ই ভেক্টর কোন দিকে রয়েছে, এইদিকে রয়েছে। দেখো ই ভেক্টর কোন দিকে রয়েছে, এইদিকে রয়েছে। ই ভেক্টর কোন দিকে রয়েছে, এদিকে রয়েছে। তারপরে দেখো কি বলেছে, এফ ভেক্টর, এফ ভেক্টর কোন দিকে রয়েছে, এফ ভেক্টর এইদিকে, তাহলে এফ ভেক্টর তো এইদিকে তো অ্যাডই হচ্ছে না। ডি ভেক্টর এইদিকে লিখেছে, ও আমরা তো অ্যাডিশনই ভুল করেছি, খেয়ালই করিনি। দেখো দেখো দেখো, ভেক্টর অ্যাডিশন এই জায়গাটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে, ডি ভেক্টর এই বরাবর ছিল, থাক। তারপরের নিয়ম কি, পরের নিয়ম সেকেন্ড ভেক্টর আসবে, সেটা হচ্ছে এই ভেক্টরের হেডের সাথে অ্যাড হবে। তাহলে ই ভেক্টরটা তো এইভাবে আঁকো, আমরা যেটা নিচে দিয়েছিলাম, তার জন্য তো ভুল হয়েছিল না, ডি ভেক্টর, তাহলে এটা ই ভেক্টর। আর সেকেন্ড কোশ্চেন কি, প্রথম ভেক্টরের টেলের সাথে লাস্ট ভেক্টরের হেডকে অ্যাড করে দাও, এই যে এফ ভেক্টর আসছে যেটা, এই যে এটা, এটা এটা কি এফ ভেক্টর। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইকুয়াল টু কি এফ ভেক্টর। এটা কি ট্যাঙ্গেল ল, যেটা হচ্ছে এক্সামে এসেছিল কোশ্চেন, ভালো কোশ্চেন দেখেছো। পরে কোশ্চেন আসো, বলছে দুটি বল 3 নিউটন এবং 2 নিউটন একটি থিটা কোণে রয়েছে এমন ভাবে যে লব্ধি হলো আর, প্রথম বলটিকে এখন বাড়িয়ে 6 নিউটন করা হলো, তবে লব্ধি 2 আর হলো, তাহলে থিটার মান কত। ইজি কোশ্চেন। দেখো আমরা আর স্কয়ার সমান সমান কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। আর কে আরই লিখছি, এর জায়গায় কত লিখবো, 3 নিউটন লিখবো, 2 এর বি এর জায়গায় কত লিখবো, 2 নিউটন লিখবো, আর 2 ইন্টু এ ইন্টু বি, আর সঙ্গে cos থিটা, এই থিটার মানই চেয়েছে। তাহলে আর স্কোয়ার কে আর স্কোয়ারই থাকছে, 3 স্কোয়ার মানে কত 9, আর 2 স্কোয়ার মানে কত 4, 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13 হচ্ছে, আর এটা কত আসছে 2 দুকানে 3 দুকানে 6, 6 দুকানে 12 cos থিটা আসছে এরকম। পরে এবার কি বলেছে, এগেন কি বলেছে দেখো, প্রথম বলটিকে এখন বাড়িয়ে 6 নিউটন করা হলো, মানে আগে 3 নিউটন ছিল, সেটা এখন কত 6 নিউটন হয়েছে, আর বাকি দ্বিতীয় বলটা 2 নিউটন ছিল, 2 নিউটনই থাকবে, আর লব্ধিকে 2 আর করা হয়েছে, আগে কত ছিল আর, তাহলে কত হবে 2 আর, তার মানে 2 আর স্কয়ার, মানে আগে যেরকম আর স্কয়ার লিখেছি এখন কত লিখবো 2 আর স্কয়ার, সমান সমান একবারে লিখছি ডাইরেক্ট, এর জায়গায় কত হবে 6 স্কয়ার, বি এর জায়গায় কত হবে, বি এর জায়গায় যা ছিল 2 নিউটন, 2 নিউটনই থাকবে, 2 স্কয়ার প্লাস 2a মানে 6, বি মানে 2, আর cos থিটা। 2 স্কয়ার মানে কত 4, 4 আর স্কয়ার, 6 স্কয়ার মানে 36, আর 2 স্কয়ার মানে কত 40, 36 আর 4 যোগ করলে 40, প্লাস 6 দুখানে 12, 12 দুখানে কত 24 cos থিটা। দেখো 4 আর এর জায়গায় তার মানটা বসাচ্ছি, আর এর মান কত পেয়েছি আমরা 13 প্লাস 12 cos থিটা, আর এদিকে কত আসছে 40 প্লাস 24 cos থিটা। 4 তেরং কত হয় 52, 52 প্লাস 4 বারং কত হয় 48 cos থিটা। এদিকে কত আসছে 40 প্লাস 24 cos থিটা, এইটাই পাশে নিয়ে আসো 48 cos থিটা, এই প্লাসটার পাশে আসলে মাইনাস 24 cos থিটা, আর 40 এই প্লাসটার পাশে গেলে মাইনাস 52, তাহলে এইদিকে 24 থেকে 48 থেকে 24 বাদ দিলে কত আসছে 24 cos থিটা আসছে, আর 52 থেকে 40 বাদ দিলে মাইনাস 12 আসছে, cos থিটা সমান সমান কত মাইনাস 12/24 হবে, তাহলে 12 একে 12, 12 দুকানে 24, তাহলে cos থিটার মান কত আসছে -1/2। cos কত ডিগ্রির মান 1/2 হয়, আগেও বলেছি cos
কস হচ্ছে 120 ডিগ্রির মান কত হয়, হাফ, মাইনাস হাফ হয়। কস 120 ডিগ্রির মান কত হয়, মাইনাস হাফ। তাহলে এখানে কত হবে 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত হয়, মাইনাস হাফ। এটাও ডাইরেক্ট মনে রাখো, বা অথবা ত্রিকোণমিতিতে তোমরা ম্যাথে শিখবা। আর না হলে আমি এখানে ক্লাস একটা ম্যাথের ওই ক্লাসটা করিয়ে দেবো, যেখানে থিটা কিভাবে বের করতে হয়। দেখো পরে কোশ্চেন দেখো, বলছে দুটি ভেক্টর এ এবং বি এর লব্ধি এ এর ওপর লম্ব এবং এর মান বি এর মানের অর্ধেক। এ এবং এ এর মান, এর মান মানে কি, সরি এখানে দেখো এর না, এর মান মানে কি, ওই রেজাল্টেন্টের মান বি ভেক্টরের মানের অর্ধেক। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? দুটো ভেক্টরের লব্ধি এ এর ওপর লম্ব মানে কি, এ ভেক্টরকে, এই টাইপের কোশ্চেন আমরা আগেও প্র্যাকটিস করেছি। তাহলে এই বরাবর এ ভেক্টরকে আমরা রাখছি, এই বরাবর এ ভেক্টরকে রাখছি, বি ভেক্টরকে এই বরাবর রাখছি। তাহলে তুমি যে এ ভেক্টর আর বি ভেক্টর পাচ্ছ, সেই দুটো ভেক্টরের লব্ধি এ ভেক্টরের উপর লম্ব, মানে কার ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টরের উপর। এইভাবে এ ভেক্টরের উপরে লম্ব হয়েছে, এই বরাবর এ ভেক্টরের উপরে কি লম্ব। এই বরাবর কি এ ভেক্টরের উপরে লম্ব, এই লব্ধিটা এ ভেক্টরের উপরে লম্ব। লম্ব হলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। আর এটাকে আমরা কি লিখতাম, ট্যান আলফা। তাহলে ট্যান আলফা সমান সমান কি হয়, সাইন বলো, ট্যান আলফা কার সাথে কোণ করেছে দেখো, এর সাথে। তাহলে কোনটা হবে, উপরে এইটা হবে। তাহলে উপরে আসবে বি সাইন থিটা। থিটা কোনটা, এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর নিচে কি আসবে, এ প্লাস বি কস থিটা। এটা ফর্মুলা আমরা জানতাম, আগে আমরা লিখেছি, এই ফর্মুলা সব জানতাম না। তাহলে দেখো বলেছে tan90 মান কত হয়, ইনফিনিটিভ হয়, অসঙ্গত হয়। তার মানে অসঙ্গত কখন হবে, কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করো, মানে কোনটা, বি সাইন থিটাকে 0 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এ প্লাস বির মান কত হতে হবে, এ প্লাস বি কস থিটার মান কত হবে, 0 হতে হবে, 0। তাহলে এখান থেকে বি কস থিটা কত বেরোচ্ছে, মাইনাস এ। তাহলে এখান থেকে কস থিটা কত আসছে, মাইনাস এ বাই বি আসছে, মাইনাস এ বাই বি আসছে, প্রথম লাইনের ওইটুকু মানে। আবার তার কি, আর এদের লব্ধিটাও বের করে নেবে। তাহলে এখান থেকে যদি তুমি লেখো আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা ফর্মুলা। এবার ওনারা এখানে কি বলেছে, বলছে আর এর মানটা তুমি দেখো ভালো করে, আর এর মানটা কার অর্ধেক, বি এর মানের অর্ধেক। বি কত, বি এর মান বি ধরেছি, তাহলে বি এর অর্ধেক মানে কি, বি বাই 2 তার হোল স্কোয়ার। এ মান এরই থাকবে স্কোয়ার, বি এর মান বি স্কোয়ারই থাকবে, আর 2ab থাকবে, আর cos এর জায়গায় মান বসাবো মাইনাস এবি, মাইনাস এ বাই বি, সরি এবি নয়, মাইনাস এ বাই বি। তাহলে এটা কাটছে, তাহলে এই দিকে কত পড়ে থাকছে দেখো, বি স্কোয়ার বাই 4 থাকছে না, বি স্কোয়ার বাই 4 সমান সমান স্কোয়ার আসছে প্লাস বি স্কোয়ার আসছে, আর এখান থেকে কত আসছে, -2 স্কোয়ার আসছে, -2 স্কোয়ার আসছে। তাহলে এখান থেকে যদি আরেকটা লাইন তুমি লেখো, তাহলে কি লিখতে পারো, বি স্কোয়ার বাই 4 সমান সমান বি স্কোয়ার, একটা বি স্কোয়ার রাখছি, আর দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার থাকছে, স্কোয়ার। নিচে কত 1, কোনাকুনি গুণ করো, তাহলে 1 এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার, আর এদিকে গুণ করলে 4 বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা আমরা স্লাইড নিয়ে নিই, দেখো কি আসছে। তাহলে এখান থেকে আসছে আমরা বি স্কোয়ার বা বি স্কোয়ার মানে কোনাকুনি গুণ করছি 1 দিয়ে, আর এটাতে কত আসছে, 4 বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 4 বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এরকম আসছে। তাহলে এটাকে পাশে নিয়ে আসছি, 4 স্কোয়ার সমান সমান 4 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কত আসছে দেখো, 4 স্কোয়ার সমান সমান 3 বি স্কোয়ার আসছে না। তাহলে এখান থেকে যদি তুমি স্কোয়ার বাই বি স্কোয়ার করো, সমান সমান কত আসছে, 3/4 আসছে। তাহলে এখান থেকে রুট নিয়ে নাও, এ বাই বি কত হবে, √3/4। তাহলে এখান থেকে এ বাই বি সমান সমান কত আসছে আমাদের, √3/2, √3 বাই কত আসছে, 2 এসছে। এইবার তুমি ওখানে চলে আসো, যে আমার cos থিটার মান চেয়েছে, তাহলে এখানে বসিয়ে দিলে, এ বাই বির মান বসিয়ে দিলে কি হবে, চলে আসবে। তাহলে আমরা যেহেতু ওখানে পেয়েছি cos থিটা সমান সমান মাইনাস এ বাই বি, তাহলে cos থিটা সমান সমান মাইনাস এ বির জায়গায় কত বসাবো, 3/2। তাহলে -3/2 মান কত হয়, 150 ডিগ্রি হয়। এবার কি করে হয় দেখো, তুমি cos 150 ডিগ্রি মান আমি এখানে দেখিয়ে দিচ্ছি বের করে। আগে এখানে লিখে দিচ্ছি, থিটার মান কত আসবে, 150 ডিগ্রি।
দেখো কি করে 150 ডিগ্রি আসছে, কস 150 ডিগ্রি রয়েছে মনে করো, তাহলে কসকে তুমি এভাবে লিখতে পারো কস 1 ইন্টু 90 প্লাস 60। এখানে যদি 1 থাকে মানে যদি বিজোড় থাকে তাহলে এখানকার যা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, আর সেক থাকলে কোসেক হবে। বোঝা গেল কি বললাম, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, তাহলে এটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, কস আছে তাহলে এখানে কি হবে সাইন হবে, তাহলে এখানে সাইন হবে। আর সাইন কত ডিগ্রি আসছে, 60 ডিগ্রি আসছে। আর কি সঙ্গে কি দেখতে হবে, অল সাইন ট্যান কনসেপ্ট দেখতে হবে, অল সাইন ট্যান আর কস। এর মানে কি, ত্রিকোণমিতির যে 6টা ফাংশন রয়েছে কি কি রয়েছে, সাইন রয়েছে, কস রয়েছে, সেক রয়েছে, কোসেক রয়েছে, ট্যান রয়েছে, কট রয়েছে, এই সবগুলো এই ঘরে কি হয় পজিটিভ হয়। আর এই ঘরগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি, এই ঘরে কেবলমাত্র সাইন আর কোসেক, সাইনকে উল্টে দিলে কি পাবো কোসেক, এই দুটোই হচ্ছে এই ঘরে পজিটিভ হয়, কোসেক থিটা মনে করো। ট্যানকে উল্টে দিলে কি পাবো কট, আর কসকে উল্টে দিলে কি পাবো সেক, এইগুলো হচ্ছে এই ঘরগুলোই পজিটিভ। তাহলে 1 ইন্টু সাইন মানে 90, 90 থেকে বেশি হয়ে এই ঘরে এসছে, এই ঘরে আসলে কি হবে সাইন কি পজিটিভ, কিন্তু আছে কি এই ঘরে, এইটা দেখলে হবে না, প্রথমটা কি আছে কস, কস কি এই ঘরে নেগেটিভ, তার জন্য সামনে কি আসবে মাইনাস। আর সাইন 60 ডিগ্রির মান কত হয় মাইনাস, এটা মাইনাস থাকলো, সাইন 60 মান কত হয় √3/2, তাহলে কত এসছে √3/2 মানে কত, থিটার মান কত ডিগ্রি 150 ডিগ্রি এসছে, বোঝা গেছে। তাহলে এটার অপশনের উত্তর কোনটা দেখো, কোনটা হবে বি এর উত্তর 150 ডিগ্রি। দেখো পরের কোশ্চেন আসো কি বলছে, বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 18 এবং তাদের লব্ধি 12, যদি লব্ধিটি ক্ষুদ্রতর মানের বলটির সাথে 90 ডিগ্রি কোণে থাকে তবে বলগুলির মান কত হবে তাই বলেছে। মানে খুবই ভালো কোশ্চেন দেওয়া আছে, কি বলছে দেখো এখানে, এখানে বলছে যে দুটো ভেক্টর রয়েছে, এখানে কি বলেছে দুটো ভেক্টর রয়েছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 18 এবং তাদের লব্ধি কত দেওয়া আছে 12, মানে কি দুটো লব্ধি এ ভেক্টর আর বি ভেক্টরের মানের যোগফল কত দেওয়া আছে 18 দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর যোগের মান কত দেওয়া আছে 18, এবং তাদের লব্ধি, দুটো ভেক্টর ধরেছি এ আর বি, তাহলে এখান থেকে যদি তুমি লব্ধি লেখো আর স্কোয়ার সমান সমান কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হবে। তাহলে এখান থেকে আর এর মান বসাও, আর এর মান কত আছে লব্ধির মান 12, তাহলে এখানে 12 নিউটন 12 স্কোয়ার লিখে দাও, তাহলে কি আছে 12 স্কোয়ার লিখে দাও। এখান থেকে যদি তুমি 12 স্কোয়ার লিখো তাহলে এর জায়গায় এরই রাখছি, বির জায়গায় বি রাখছি আমি, আর 2ab আর সঙ্গে কি আসছে cos থিটা। তাহলে এখান থেকে দেখো এটা স্কোয়ার কত 144, এটা স্কোয়ারই থাক, এটা বি স্কোয়ারই থাক, আর এটা 2ab cos থিটাই থাক, এটা কি লিখলাম 2ab cos থিটাই থাক। এখানে আর একটা কথা বলছে, সেই কথাটা কি বলছে দেখো, যে এখান থেকে ওর মানটা বসাতে হবে, কি করে বসাবো দেখো, তাহলে বলগুলির মান চেয়েছে, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো দেখো, এখানে আর একটা কথা বলেছে যে দুটি বলের মানের যোগফল 18 এবং তাদের লব্ধির মান 12, যদি লব্ধিটি ক্ষুদ্রতর মানের বলটির সাথে 90 ডিগ্রি কোণে থাকে, মানে দুটো ভেক্টর রয়েছে, এটা এ ভেক্টর এটা ছোট মান, এটা বি ভেক্টর বড় মান, তাহলে ক্ষুদ্রতর ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই যে এটা, তাহলে এটা কি আলফা, তাহলে আমরা এখান থেকে ট্যান আলফা লিখতে পারি, ট্যান আলফা কি আসবে বি সাইন থিটা আসবে, আর নিচে আসবে এ প্লাস বি কস থিটা, তাহলে নিচেরটা কি হতে হবে 0 হতে হবে, এ প্লাস বি কস থিটা সমান সমান 0, তাহলে এখান থেকে কস থিটার মান কত এসছে মাইনাস এ বাই বি, তাহলে এখানে বসাও মাইনাস এ বাই বি এখানে বসাও, তাহলে 144 এদিকে থাকছে, আর সমান সমান এ স্কোয়ার এখানে থাকছে, প্লাস বি স্কোয়ার এখানে থাকছে, প্লাস 2ab কসের জায়গায় কত হবে মাইনাস এবি, তাহলে এবি এবি কাটছে এখানে কত মাইনাস 2 স্কোয়ার আসছে, তাহলে 144 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কত মাইনাস 2 স্কোয়ার, তাহলে 144 সমান সমান বি স্কোয়ারকে আগে লিখছি, আর 2 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে মাইনাস স্কোয়ার হচ্ছে, এখান থেকে তুমি যদি কি বের করবে 144 সমান সমান এটা কি লিখতে পারো বি প্লাস এ লিখতে পারো, আর কি বি মাইনাস এ কেন লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এখান থেকে যদি তুমি 144 সমান সমান বি প্লাস এ বি বা এ প্লাস বি কত আছে 18 ইন্টু কত এ বি মাইনাস এ, তাহলে 18 দিয়ে এটা কাটলে কত হয় 8 ঘর যাচ্ছে, 8 8 64 4 হাতে 6, তাহলে বি মাইনাস এর মান কত এসছে দেখো, এখান থেকে একটা স্লাইড নিয়ে নাও, তাহলে বি মাইনাস এর মান আসছে 8, আর বি প্লাস এর মান কত এসছে বা এ প্লাস বির মান কত এসছে 18,
তাহলে দুটো যোগ করলে কোনটা কোনটা কাটছে, এটা মাইনাস এটা প্লাস কেটে যাচ্ছে, তাহলে 2b সমান সমান কত আসছে, এটা যোগ করলে 26, তাহলে b এর মান কত 13। তাহলে এবার প্রথমে যে কোনো একটা বসিয়ে দাও, b মাইনাস a সমান সমান 8, b এর মান কত পেয়েছি 13, মাইনাস a সমান সমান 8, তাহলে এটাকে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে a ওই পাশে চলে গেল, আর 13 এই প্লাসটা পাশে আসলে -8, তাহলে এর মান কত আসছে, আমাদের এর মান 5 এসছে। তাহলে দুটো ভেক্টরের মান কত এসছে, a ভেক্টরের মান 5, b ভেক্টরের মান কত 13। তাহলে দেখো কোশ্চেন কোথায় গেল, এই তো। তাহলে দুটো তাহলে বলগুলির মান চেয়েছিল, বলগুলির মান কত এসছে 5 আর 13, 5 আর 13, বলগুলোর মান আমাদের 5 আর 13 এসছে। তাহলে দুটো ভেক্টরের মান চেয়েছি, পেয়ে গেছে। সব টাইপের কোশ্চেন করানো হচ্ছে, দেখো সব টাইপের এক্সামে আসা কোশ্চেন। পরে কোশ্চেন দেখো কি বলছে, পরে কোশ্চেন এটা না, পরে কোশ্চেন এটা রয়েছে, কি রয়েছে বলছে, দুটি ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি আর ভেক্টর, যদি কিউ ভেক্টর দ্বিগুণ করা হয় তাহলে নতুন লব্ধিটি পি ভেক্টরের উপর লম্ব হয়, নতুন ভেক্টরটি পি ভেক্টরের উপরে কি হয়, লম্ব হয়। তাহলে কি চেয়েছে, তাহলে বলছে যে তবে আর কত, তবে আর এর মান কত তাই বলেছে। তো দেখো দুটো ভেক্টরের লব্ধি কি দেওয়া আছে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর লব্ধি কত দেওয়া আছে আর ভেক্টর। তাহলে এখান থেকে তুমি যদি আর স্কোয়ার লেখো, আর স্কোয়ার সমান সমান কি লিখবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই একই ফর্মুলা 2pq cos থিটা। ট্যাঙ্গেল ল আর প্যারালোগ্রাম ল থেকে এই একই সূত্র এসছে, তাহলে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এটা এসছে। এইবার এখানে থাক, এবার ওখানে ওনারা যে কোশ্চেন যে কথাটা বলেছে সেইটা তুমি খেয়াল করো, কি বলেছে দেখো, বলছে যদি কিউ ভেক্টরকে দ্বিগুণ করা হয়, তাহলে কিউ ভেক্টর কি করছো তুমি, দ্বিগুণ করছো না, তাহলে কিউ ভেক্টরকে যদি তুমি দ্বিগুণ করো, তাহলে পি ভেক্টর আগে ছিল, এই যে পি ভেক্টর, দাঁড়াও মুছে দিই, ছবিগুলো আঁকানো একটু ঝামেলা। তাহলে এই বরাবর পি ভেক্টর ছিল, আগে কিউ ভেক্টর ছিল, এবার কিউ ভেক্টর না লিখে তুমি কি করছো, কিউ ভেক্টরকে দ্বিগুণ করছো, কিউ ভেক্টর কি করছো, দ্বিগুণ করছো, মানে আগে যদি কিউ ছিল এখন তুমি কি লিখবা, 2q লিখবা, আগে কিউ ছিল এখন কত লিখছি, 2q লিখছি। লিখলে লিখলে তাহলে নতুন লব্ধিটি পি এর উপর লব্ধ হবে, তাহলে যে নতুন লব্ধি পাবা মানে আর পাবা, সেইটা কার উপর লম্ব, পি এর উপর লম্ব, কার উপর লম্ব, এই যে এইভাবে কার উপর লম্ব, পি এর উপর লম্ব, সোজা লম্ব হবে, তোমরা সোজা দাগ টানবা, এইটা কার উপর লম্ব, পি এর উপর লম্ব। তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এখান থেকে ট্যান আলফা বের করে নাও, ট্যান আলফা সমান সমান কি হবে 2q sin থিটা, আর নিচে কি হবে p প্লাস 2q cos থিটা। তাহলে p প্লাস 2q যেটা আছে cos থিটা, এটার মান কত হতে হবে, 0 হতে হবে। তাহলে এখান থেকে যদি তুমি cos থিটা বের করো, cos থিটা সমান সমান কত হবে -p/2q, তাহলে cos থিটার মান কত পেয়েছি -p/2q, ওখানে বসাও। তাহলে এখান থেকে আর স্কোয়ার রাখছি, আর স্কোয়ার এখানে থাকলো, আর কি রয়েছে পি স্কোয়ারের মতো জায়গায় বসে থাক, কিউ স্কোয়ার জায়গার মতো বসে থাক, 2pq, আর cos থিটার জায়গায় কত লিখবো -p/2q। তাহলে দেখো -2/pq করেছে যখন, এই 2 আর কিউ দিয়ে এই 2q কেটে দাও, তাহলে এখান থেকে যদি তুমি লেখো আর স্কোয়ার সমান সমান কি পাচ্ছ তাই বলো, পি স্কোয়ার পেয়েছো, কিউ স্কোয়ার পেয়েছো, আর কি রয়েছে -p স্কোয়ার পেয়েছো, এই যে পি গুণ করে -p স্কোয়ার, তাহলে এটা কাটছে, তাহলে এখান থেকে তুমি যদি আর স্কোয়ার সমান সমান দেখো, তাহলে কি পেয়েছো কিউ স্কোয়ার, তাহলে আর সমান সমান কি হবে কিউ, তাহলে নতুন লব্ধিটা কার সমান হবে, কিউ এর সমান হবে। বোঝা যাচ্ছে কি বললাম, কার সমান হবে, কিউ এর সমান হবে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, এটা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, কি বলছে দেখো, এ ভেক্টর এরকম দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত, সি ভেক্টর রয়েছে, এটা কত দেওয়া আছে, সি ভেক্টর রয়েছে। তাহলে এখান থেকে তুমি সি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারো, এ স্কোয়ার পারো প্লাস বি স্কোয়ার পারো প্লাস 2ab, আর কি পারো cos থিটা পারো। আর সি ভেক্টরটা কার উপরে লম্ব, এ ভেক্টরের উপর লম্ব, সি ভেক্টরটা কার উপরে লম্ব, এ ভেক্টরের উপরে লম্ব। আর একটা কথা বলেছে যে এ ভেক্টর আর সি ভেক্টরের ম্যাগনিটিউডটা কি সেম, এ ভেক্টর আর সি ভেক্টরের ম্যাগনিটিউড কি সেম, তাহলে এর জায়গায় তুমি সি বসাও বা সি এর জায়গায় এ বসাও, তাহলে আমরা সির জায়গায় এ বসিয়ে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার লিখে দিলাম এখানে, আর কি এখানে এ স্কোয়ার থাকছে, এখানে বি স্কোয়ার থাকছে, আর সঙ্গে 2ab cos থিটা থাকছে। তাহলে আমার এখান থেকে থিটার মান বের করতে হবে, তার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে দেখো, সি ভেক্টরটা কার উপরে লম্ব, এ ভেক্টরে,
তাহলে এই বরাবর যদি তুমি এ ভেক্টর রাখো আর এই বরাবর যদি তুমি বি ভেক্টর রাখো, তাহলে সিটা কার উপরে লম্ব, এই বরাবর ভাবে এ ভেক্টরের উপরে লম্ব। তাহলে এখান থেকে তুমি ট্যান আলফা কত বের করতে পারো? তাহলে ট্যান আলফা সমান সমান কি বের করতে পারো বলো? তাহলে ট্যান আলফা সমান সমান কি লিখতে পারো? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে আমার কার মান 0 হতে হবে? এ প্লাস বি কস থিটার মানটা কি হতে হবে? 0 হতে হবে। কারণ কি এইটা ট্যানের মান কি, ট্যানের মান কি ইনডিফাইনাইট হয়, মানে কি অসংগত হয়, তার মানে এ প্লাস বি কস থিটার মান কি হবে? 0 হতে হবে। তাহলে এখান থেকে যদি তুমি কস থিটা বের করো তাহলে কত আসছে? মাইনাস এ বাই বি আসছে। এগুলো আগে দেখেছি জন্য ডাইরেক্ট করার চেষ্টা করছি। তাহলে এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার স্কোয়ার কেটে দাও, এ স্কোয়ার স্কোয়ার কি কেটে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলে তোমার এখানে কি আসছে দেখো, তাহলে এখান থেকে 0 আসছে এই লাইনে, তাহলে 0 লিখে দাও। তাহলে এখানে 0 সমান সমান এখানে বি স্কোয়ার থাকছে প্লাস 2ab, আর cos এর মান কত পেয়েছি? মাইনাস এ বাই বি। তাহলে এখান থেকে দেখো কি কি কাটছে, এখান থেকে তোমার বি আর বি কাটছে, তাহলে কি পড়ে থাকছে? -2 স্কোয়ার আসছে না। তাহলে 0 সমান সমান বি স্কোয়ার -2 স্কোয়ার, -2 কে পাশে নিয়ে চলে আসো, তাহলে 2 স্কোয়ার সমান সমান কত আসছে? 2 স্কোয়ার সমান সমান কত আসছে দেখো? বি স্কোয়ার আসছে। তাহলে এখান থেকে যদি তুমি এ বাই বি বের করো, এ বাই বি মানে স্কোয়ার বাই বি স্কোয়ার করে নেওয়া আগে, তারপরে করো স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান কত হবে? 1/2। তাহলে এখান থেকে এ বাই বি সমান সমান কত আসছে? 1/√2। এ বাই বি সমান সমান কত আসছে? 1/√2 এসছে। তাহলে এখানে এইবার আমরা যে পেয়েছি, যে পরে একটা স্লাইড নিতে হবে আবার, তাহলে আমার থিটার মান বের করতে হবে। তাহলে আমরা cos থিটা সমান সমান কত পেয়েছিলাম? মাইনাস এ বাই বি। তাহলে cos থিটা এ বাই বির মান কত পেয়েছি? 1/√2, তাহলে সামনে 1/√2 থাকবে। এবার দেখো cos থিটা, এই cos কত ডিগ্রির মান 1/√2 হয়? cos হচ্ছে 135 ডিগ্রির মান কত হয়? 1/√2। তাহলে থিটার মান কত আসছে? 135 ডিগ্রি। এবার বই দেখো 135 ডিগ্রি দেওয়া নেই, কি দেওয়া আছে? রেডিয়ানের আকারে দেওয়া আছে। কি দেওয়া আছে? রেডিয়ানে। তাহলে দেখো 135 ডিগ্রিকে মানে ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে কি করতে হয়? 135 ইন্টু পাই রেডিয়ান, ওই রেডিয়ানকে বাংলায় লেখা আছে, অথবা দেখো কি আছে, রেডিয়ান লেখা আছে, রেডিয়ানের চিহ্ন কি? সি। ওই রেডিয়ানকে ইংরেজিতে কিভাবে কি সিম্বল দিয়ে প্রকাশ করে? সি দিয়ে। পাই রেডিয়ান বাই কত হবে? 180। তাহলে যদি তুমি এটা দিয়ে কাটো, 45 দিয়ে কাটো, 45 দিয়ে কাটলে এটা কত হবে? 3 ঘর যাচ্ছে, 3 5 15, 3 4 12 13, তাহলে 45 দিয়ে কাটলে কত? 3 3 বলেছি, লিখেছি 5, তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। আর 45 দিয়ে এটা কাটলে কত হবে? 4 হবে। তাহলে কত আসছে আমাদের? 3 পাই সি বাই 4। কত রেডিয়ান আসছে? 3 পাই সি বাই 4, মানে 3 পাই বাই 4 রেডিয়ান। তাহলে দেখো কোনটা আসছে? 3 পাই বাই 4 রেডিয়ান। তাহলে অ্যান্সার কোনটা? সি অ্যান্সার। তো দেখো ভেক্টরে অ্যাডিশনের উপরে যত কোশ্চেন ছিল সব করানো হয়ে গেছে, আর দু একটা হয়তো কোশ্চেন রয়েছে, দু একটা কোশ্চেন আর হয়তো থাকবে। নেক্সট ক্লাসে দুটো তিনটে কোশ্চেন করিয়ে আমরা ভেক্টরের কি করব? সাবস্ট্রাকশন, মানে ভেক্টরে বিয়োগ করব। তারপরে ভেক্টরে বিয়োগের কোশ্চেন কিছু প্র্যাকটিস করব। তারপরে ভেক্টরে কি গুণ মাল্টিপ্লিকেশন পড়বো, তারপরে অ্যাডিশন পড়বো। তো আজকে পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।